আমার কাছে একটা প্ল্যান আছে, দাও। আমি তোমার কোনো প্ল্যানকে বিশ্বাস করি না। তুমি এমন প্ল্যান করলে আমাদেরকে এর জন্য এই ব্যাপারটা নিয়ে সাফার করতে হচ্ছে। আমি তোমাকে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখন বিশ্বাস করো না তো? না, কি করে বিশ্বাস করব? ঠিক আছে, আমি আর নেই এখানে। আমার কারোর হেল্পের প্রয়োজন নেই, তুমি যাও এখান থেকে। তুমি তোমার কাজ করো, যাও। আরে বড় বউ মেজো বউ কেউ নেই, এখন তুমিই আছো। আর তুমি যা কাজ করছো আমার আর কিছু বলার নেই। তোমার আর কিছু করতে হবে না, যাও। অত রান্নাটা আমার কন্ট্রোল হয়ে যাবে মাঝখান থেকে। দাদা মনে হয় খুব রাগ করেছে। দাদা একা হেসেলটা সামলাতে পারবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আরে আমি এত কষ্ট করে কেকটা বানালাম, আপনি সব ফেলে দিলেন। কি করবো? তোমার মাথা গরম করে দিচ্ছ, মাথা খাচ্ছ। যাও এখান থেকে, যাও। আমার কিছু ভালো লাগছে না। এই বাড়ির সবাই এক, সবাই। এই বাড়ির সবাই এক, সবাই এক। এই শোনো, এদিকে শোনো। তুমি কি বলছো এই বাড়ির ব্যাপারে? আমি দাদাকে কেকটা খাওয়াতে গেলাম, দাদা আমার উপরে রাগ করে কেকটা পুরো ছুঁড়ে ফেলে দিল। কথা মেয়ে নাও। আপনি একবার খেয়ে তো দেখুন, একবার খেয়ে। যাও এখান থেকে। দেখো, দাদা এখন এত কাজ করছে, দাদা কেক ছুঁড়ে ফেলে দেবে না? তাহলে কেকটা ছুঁড়ে ফেলবে কেন? ওগুলো কি কষ্ট করে লাগে না বানাতে? দেখো, তুমি একাই সবার মুড খারাপ করে দিয়েছো। সবার মুড খারাপের পিছনে কিন্তু তুমি দায়ী। এবার তুমি আবার কেক দিতে গেছো তো ফেলেছো, তো কি হয়েছে? আমি একা? হ্যাঁ, তুমি একাই। তুমিও ওদের সুরে গান গাইছো। এই দেখো স্নিগ্ধা, তুমি দোষ করেছো সেটাকে স্বীকার করো। সবসময় না দোষটাকে ইগনোর করবে না তুমি। আমি তো আর এসব একা করিনি, তুমিও তো আমার সাথে জড়িত ছিলে। আমি জড়িত থাকতে পারি, কিন্তু প্রথমে প্ল্যানটা কে দিয়েছিল? তা প্ল্যান তো তুমি দিয়েছিলে। তা আমি কি করব? তুমি আমাকে বলেছো কাজটা করতে, তাই আমি করেছি। না, আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ, তুমি যা বলো আমি তাই করব। তুমি নিজেও কিন্তু অফিস করো, আমি একা করি না, তুমি ওতে পুরোপুরি জড়িত। আমি ভালোর জন্য দাদাকে হেল্প করতে গেলাম, দাদা এরকম ব্যবহার করবে। বেশ করেছে। দাদা যদি এই কাজটা করে থাকে তো বেশ করেছে। আর মা বাড়ি থেকে চলে গেছে, আর বাড়িতে এত ঝগড়া সব হয়েছে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আরে প্রত্যেকটা মানুষ শোনো, তোমাকে আমি আলাদা ভেবেছিলাম, তুমিও করেছো। তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, আমি তোমার জন্য এত কিছু বললাম, এমনকি তোমার জন্য আমি অফিসের ব্যবস্থা করলাম। আজ তুমি আমার সাথে এই ব্যবহার করছো? আমি একা এরকম করি না। স্নিগ্ধা, তুমি তোমার লিমিট ক্রস করো না। ভুলে যাও না তুমি এই বাড়ির বউ। বাহ বাহ বাহ, একদম দেখতে নিজের মায়ের মতো হয়েছে। আমার শাশুড়ি আমাকে যেগুলো বলে তুমিও পড়েছো সেগুলো বলছো, ভালো শিখেছো। স্নিগ্ধা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছো। নিজের লিমিট ক্রস করো না তুমি। সবই যখন জানগানি হয়ে গেল, তাহলে আমরা যেখানে সম্পত্তিটা লুকিয়ে রেখেছিলাম সেখান থেকেও সব বার করতে হবে। কিন্তু আমরা কোথায় রেখেছিলাম জানো? হ্যাঁ, আমার মনে পড়েছে। একটা বড় ট্যাঙ্কের মধ্যে তুমি সব সম্পত্তিগুলোকে লুকিয়ে রেখেছিলে। চলো তাহলে ওখান থেকে সব বার করে আবার যেখানে যা ছিল সেভাবে রেখে দিই। চলো। কি রে, তোদের ব্যাপারটা কি? সম্পত্তিগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? সব জায়গায় জানাজানি হয়ে গেল, সব বলেই যেখানে দিলি যে তোরা এসব লুকিয়েছিস। সম্পত্তিগুলো বের কর, শিগগির বের কর, শিগগির, এক্ষুনি। আপনি একদম চিন্তা করবেন না, আমরা এই বড় বড় দুটো ট্যাঙ্কের মধ্যে সব সম্পত্তিগুলো লুকিয়ে রেখেছি। আমরা এক্ষুনি বার করছি। চলো আশুতোষ, আমরা এগুলো সবগুলো বার করে দিই। নিজেদের খুব চালাক মনে করো, তাই না? এবার তোমাদের চালাকি আমি বের করব। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, সেটা কেউ জানতেও পারবে না। বেশ, তোমাকে আমি সব ব্যাপারে হাসি মুখে সাপোর্ট করি। তা না হয় এই ব্যাপারটা তো তোমাকে আমি হাসি মুখেই সাপোর্ট করলাম। তুমি যা চাও তাই হবে।